আজকের সিয়াখালা প্রাচীর নাম ছিল যার শিবাক্ষেত্র। প্রায় 7 ফুট উচ্চতার বিগ্রহ। প্রথমে এখানে ছিল মাটির প্রতিমা। ভক্তদের বিশ্বাস মা নাকি এখানে খুব জাগ্রত। লোককথায় আছে কৌশিকী নদীর গর্ভ থেকে নাকি মায়ের বিগ্রহ উদ্ধার রয়েছিল। মুর্শিদাবাদের নবাবের দেওয়ান পুরন্দর খাঁ কৌনস থেকে 100 ব্রাহ্মণ পরিবার নিয়ে এসেছিলেন এখানে। কেন দেবী উত্তরমুখী? একবার এক জমিদার বজরা নিয়ে কৌশিকী নদী দিয়ে যাচ্ছিলেন। এখানে প্রতিদিন 12টা 30 মিনিটে দেবীর ভোগ ও আরতির পর সকল ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। তো আমি আপনাদের বন্ধু আর কে, আর আজকে চলে এসেছি হুগলি জেলার সিয়াখালা অঞ্চলে, যে অঞ্চলে বিরাজ করছেন মা উত্তরা বাহিনী। আর সেই উত্তরা বাহিনী মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর চলুন ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য এবং কি রয়েছে এখানে ইতিহাস, এখানে কখন আসবেন, কোথা থেকে আসবেন, সব কিছু তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছাড়বেন। আজকের সিয়াখালা প্রাচীর নাম ছিল শিবাক্ষেত্র। নামেতে বোঝা যায় এই ভূমি ছিল সাধনা ও শিক্ষার পীঠস্থান। সেই পবিত্র ভূমিতে বিরাজ করছেন দ্বিভুজা মা উত্তরা বাহিনী বিশালক্ষী। প্রায় 7 ফুট উচ্চতার বিগ্রহ। প্রথমে এখানে ছিল মাটির প্রতিমা, কিন্তু সময়ের সাথে সাথে তা ক্ষতিগ্রস্ত হয়। ইঁদুর গর্ত করে মূর্তি নষ্ট করতে থাকে। তখন স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তায় কাছে থেকে নতুন বিগ্রহ আনা হয়। প্রতি বছর 16ই আষাঢ় দেবীর প্রতিষ্ঠা দিবস পালিত হয় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে। আবার বিজয়া দশমীর পরের দিন অর্থাৎ একাদশীতে হয় দেবীর ঘট বিসর্জন ও পুনঃপ্রতিষ্ঠা, যা আজও শাণ্ডিল্য বংশের ব্রাহ্মণদের হাতেই সম্পন্ন হয়। ভক্তদের বিশ্বাস মা নাকি এখানে খুব জাগ্রত। তিনি মনস্কামনাও পূরণ করেন, শিক্ষায় দেন সিদ্ধি লাভ। এক সময় ছিল যখন এখান দিয়ে বয়ে যেত কৌশিকী নদী। এখন আর নদী নেই। ছোট বড় আর দিঘির জলেই সে অতীতের স্মৃতি আটকে রয়েছে। লোককথায় আছে সে কৌশিকী নদীর গর্ভ থেকে নাকি উদ্ধার হয়েছিল দেবীর বিগ্রহ। শোনা যায় মুর্শিদাবাদের নবাবের দেওয়ান পুরন্দর খাঁ কৌনস থেকে 100 ব্রাহ্মণ পরিবার নিয়ে এসেছিলেন এখানে শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে। সেই সূত্রে শিবাক্ষেত্রে গড়ে ওঠে টোল সংস্কৃতি, শাস্ত্রচর্চার এক সমৃদ্ধ অধ্যায়। আর সেই ব্রাহ্মণ পরিবারগুলোর একটিতে জন্ম নেন শাণ্ডিল্য বংশের রাজেন্দ্রনাথ। কিন্তু ছোটবেলায় পড়াশোনায় তার মন বসত না। বিরক্ত হয়ে তার বাবা একদিন নির্দেশ দেন ছেলের পাতে ভাতের বদলে ছাই পরিবেশন করতে। অভিমানী রাজেন্দ্রনাথ অপমানে মন ভেঙে কৌশিকী নদীতে ঝাঁপ দিতে আত্মহত্যা করতে যান। ঠিক সেই সময় তিনি শুনতে পান এক দৈববাণী, মা উত্তরা বাহিনী বিশালক্ষীর কণ্ঠস্বর। দেবী তাকে রক্ষা করেন এবং নদীগর্ভ থেকে নিজের ক্ষুদ্র 1.25 ইঞ্চির বিগ্রহ উদ্ধার করার নির্দেশ দেন। রাজেন্দ্রনাথ সে বিগ্রহ উদ্ধার করে প্রতিষ্ঠা করেন। আর তারপরই ঘটে অলৌকিক পরিবর্তন। হঠাৎ করেই তিনি অসাধারণ পাণ্ডিত্য লাভ করেন। বলা হয় একদিন তার বাবা বলে এক জটিল শ্লোকের ব্যাখ্যা দিচ্ছিলেন। সেখানে উপস্থিত হয়ে রাজেন্দ্রনাথ সহজেই সেই দৃঢ় সমস্যার সমাধান করে দেন। সকলেই কিন্তু বিস্মিত হন। তখন থেকে দেবীর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। আরও একটি জনশ্রুতি আজও প্রচলিত এখানে। একবার এক জমিদার বজরা নিয়ে কৌশিকী নদী দিয়ে যাচ্ছিলেন। বজরায় গান বাজারের আসর বসেছিল। দেবী চাষির মেয়ে রূপ ধরে নদীর পাড়ে এসে অনুরোধ করেন বজরা যেন কিছুক্ষণের জন্য থামে, কিন্তু জমিদার সেই অনুরোধ অগ্রাহ্য করেন। এতে দেবী ক্রুদ্ধ হয়ে উত্তরমুখী হয়ে যান। সেই থেকে এখানে দেবী উত্তরমুখী রূপেই এই মন্দিরে পূজিতা হন মা বিশালক্ষী দেবী। আর নমস্কার আপনাকেও। তবে আমাদের সেক্রেটারি সাহেব এই মুহূর্তে উপস্থিত নেই, আপনি এসেছেন, আপনাকে আমি যৎসামান্য যেটুকু জানি সেটুকুই বলবো। তো আমাদের এখানে নিত্যভোগের ব্যবস্থা আছে এবং সেটা বিনা খরচে।
প্রত্যেক দিন 12টা থেকে 12:30 মায়ের আরতি হয়, তারপরে 12:30 থেকে 1:45 বা 1টা পর্যন্ত ভোগ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে, এবং যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দিই। আর ভোগে ভোগে কি দেওয়া হয়? ভোগে নানা রকম সবজি দিয়ে আমাদের খিচুড়ি, মুগ ডাল এবং আতপ চাল দিয়ে ভোগ। এখানে প্রতিদিন দুপুর 12:30 থেকে দেবীর ভোগ ও আরতির পর সকল ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। কেউ খালি হাতে ফেরেন না, চাইলে ভোগ নিয়েও বাড়ি আসা যায়। মন্দির খোলা হয় সকাল 7টায় এবং বন্ধ হয় দুপুর 1টা এবং শীতকালে 1:30। বিকালের দিকে বিকালে 4টে খোলা, সন্ধ্যে 7টায় বন্ধ। সন্ধ্যে 6টা থেকে 6:30 আরতি হয়। মন্দির খোলার সময়সূচি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। গ্রহণ করছে, দেখুন কি সুন্দর। মামি খাইয়ে দিস মা উত্তরা বাহিনীর দুটো ছোট ছোট মেয়ে মায়ের প্রসাদ গ্রহণ করছে, কি আনন্দ তাদের মনে। গরম হয়ে গেছে, খেয়ে নে। ঠান্ডা হয়ে গেছে, খাও। আমি খাইয়ে দিই না না ভালো ভালো লাগছে? বল হ্যাঁ। জোরে বলো। কোথায় বাড়ি তোমার? আমার এখানেই বাড়ি। আর তুমি পুজো দেখেছো? তুমি রোজ আসো মন্দিরে? বাহ, তুমি ঘন্টা বাজাচ্ছিলে না? আমি দেখেছি। এখন আমাদের বাইচুং ভোগ খাচ্ছে। কেমন বাইচুং খেতে? তো তো আজকে যে মায়ের উত্তরা বাহিনীর মায়ের কাছে তোকে নিয়ে এলাম, তো কেমন ভালো লাগছে? আমি একটু মায়ের প্রসাদ গ্রহণ করছি। আর তোমরা যারা আসবে মায়ের মন্দিরে, তোমরা এসে কিন্তু অবশ্যই আরতির শেষে মায়ের ভোগটা গ্রহণ করবে। এখানে যে মায়ের ভোগটা অমৃত, যাকে এক কথায় অমৃত বলা হয়। তোমরা আসো, মায়ের প্রসাদ গ্রহণ করো। অবশ্যই মা তোমাদের যে মনস্কামনা নিয়ে তোমরা মায়ের কাছে আসবে, মা তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে। তো বন্ধুরা, আমি ভোগটা কিন্তু শুরু করছি। টাটা। পথ নির্দেশ বলতে গেলে আপনার এখান থেকে যদি ধরুন তারকেশ্বর লাইন দিয়ে আসেন, তাহলে তাকে নালিকুলে নেবে সিয়াখালায় আসতে হবে। এসে ওখান থেকে যে কোনো টোটো বা অটোকে বললেই মন্দিরে নিয়ে চলে আসবে। আর যদি কেউ বর্ধমান কট লাইন দিয়ে আসেন, তাহলে তাকে বাড়িপাড়া স্টেশনে নেবে। ওখান থেকে যে কোনো অটোকে বলতে হবে যে আমরা গিয়ে পীরতলা নামবো। পীরতলা বলি, পীরতলা থেকে নেবে 2 মিনিটের রাস্তা মায়ের মন্দির। যারা হাওড়া থেকে তারকেশ্বর পথে আসবেন, তারা তারকেশ্বর গ্রামে লোকাল ধরে নালিকুল স্টেশনে নেমে অটোয় সিয়াখালা, সেখান থেকে টোটো বা অটোয় মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন এই মায়ের মন্দিরে। এবং যারা হাওড়া বর্ধমান কল লাইনে এলে বারুইপাড়া স্টেশন থেকে সহজেই অটো বা টোটো পাওয়া যায়। গ্রাম বাংলার শান্ত পরিবেশ, প্রাচীন ইতিহাস, অলৌকিক কাহিনী আর জাগ্রত দেবীর আশীর্বাদ সব মিলিয়ে সিয়াখালার উত্তর বাহিনী বিশালক্ষী দেবীর মন্দির এক অনন্য তীর্থক্ষেত্র। যারা মা উত্তরাবাহিনী মন্দির দর্শন করতে আসবেন হাওড়া কিংবা বর্ধমান থেকে, আপনারা ঠিক এই পথে আসবেন, অটো কিংবা টেকার ধরে এই মোড় মাথায় নামবেন আর এই পথে হাঁটা দেবেন 5 থেকে 10 মিনিটের পথ। আর হরিপাল থেকে যারা আসবেন তারা আসবেন ওই দিক থেকে, আর এই মোড় মাথায় নেবে এই 5 থেকে 10 মিনিটের পথ মা উত্তরাবাহিনী মন্দির। আসুন, আপনাদের অবশ্যই সুন্দর প্রকৃতির মধ্যে ঘেরা পরিবেশ, আপনাদের অবশ্যই ভালো লাগবে। একটা দিনের জন্য ঘুরে যান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দাঁড়া, কি নাম? আমার নাম দেবার্ক দত্ত। তোদের এখানেই বাড়ি? হ্যাঁ। ভোগ খেয়েছিস তোরা? হ্যাঁ। কেমন লাগে ভোগ খেতে? ভালো। তোরা আপনি কি আগে এই মন্দিরের কথা জানতেন বা কখনো গিয়েছেন এই মন্দিরে? গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলবেন না।